হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যশোদা দাস 93 চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি যশোদা দাস। এখন দুপুর বাজে 2টো। ছেলে মেয়ে বায়না করেছে যে আমরা রুটি অথবা ভাত কিছুই খাবো না। সকালে আমি রুটি বানিয়েছিলাম, ভাতও রান্না করেছি, ভাত সবজি রুটি সবই ছিল, কিছুই খাবে না। যার জন্য দেখো আমি এই রুটিগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখা যাক এবার বাচ্চারা খায় কিনা। তো চলো আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এই যে ছোট ছোট রুটির টুকরোগুলো তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি আজকে এই রুটির টুকরোগুলো দিয়ে কি করি। তো আমার পেছনে রাখা আছে ফ্রাই প্যান, আর আমি ফ্রাই প্যান মানে ওটা আমি ওই তাওয়াটাতে আমি রুটি তৈরি করি। সরি, ফ্রাই প্যান ভুল বলে দিয়েছি, এটা তাওয়া। এটাতে আমি বিশ্বাস করে রুটি তৈরি করি। লোকে এই ফ্রাই প্যানে আমলেট করে, আর আমি রুটি পরোটা সব কিছু এটাতেই করি। তো চলো, তাওয়া বসানোর পরে আমি তাওয়াতে ঢেলে দিয়েছি অল্প পরিমাণে তেল, খুব একটা বেশি ডালিনি, সামান্য তেল ঢেলে দিয়েছি। এটা গরম হতে থাক, তার তক আমি ওইদিকে রুটির তৈরিটা করে ফেলি। দেখো 4টে রুটি আমি রেখে দিয়েছি, কেননা আমার বরমশাই খাবে, উনি রুটি খুব পছন্দ করেন। তো আর বাকি সবগুলো রুটি আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চলো তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই। এই যে দেখো রুটির টুকরো, আর এখানে 4টা রুটি রাখা আছে। এই রুটির টুকরোগুলোকে আমি এখন হালকা হালকা জল ঢেলে ঢেলে একটু নুন দিয়ে ভালোভাবে মানে একটু চটকে চটকে নেব, যেভাবে আলু সিদ্ধ মাখা হয় তেমন করে আমি একটু চটকে চটকে নেব, তাকে একটু হালকা ম্যাশ ম্যাশ হয়ে যায়, বেশি নয়, হালকা হালকা। আর সঙ্গে আছে দেখো আলু সেদ্ধ, যেটা দিয়ে আমি ব্রেড ভেজেছিলাম, ব্রেডে লাগিয়ে ব্রেড ভেজেছি। আর এই আলু সেদ্ধটা রয়েছে, এর জন্য আমার মাথায় মানে এই বুদ্ধিটা এলো যে চলো রুটিগুলোও কিছু একটা করে নেওয়া যাক, আর মানে শেষ হয়ে যাবে। ফেলতে অবশ্যই মায়া লাগে, আমরা গরিব লোক, এই মানে রুটি ভাত কোনো কিছু ফেলতে আমাদের খুবই কষ্ট হয়, কেননা আমাদের শরীরের রক্ত মানে ঘাম হয়ে বেরিয়ে যায় টাকা উপার্জন করতে করতে, যার জন্য। তো চলো দেখা যাক। এই যে দেখো রুটির সঙ্গে আমি আলু সেদ্ধ যে ছিল সেটাও মেখে নিয়েছি, আর একটা সুন্দর ময়ম তৈরি হয়েছে। এই যে দেখো কত সুন্দর একটা ময়ম তৈরি হয়েছে। আলুতে দিয়েছিলাম আমি আদা কুচি করে, আর দিয়েছিলাম লঙ্কা, পেঁয়াজ, আর সঙ্গে এখন অ্যাড হয়ে গেছে সকালে রুটি কুচানো। তো চলো দেখা যাক কি স্পেশাল আইটেম হয়। তো দেখো এইখানে ছোট ছোট হাত দিয়ে চেপে চেপে আমি পকোড়া টাইপের ঢেলে দিয়েছি তাওয়াতে, আর আমার মেয়ে এখানে বসে শসা চিবোচ্ছে। এই যে দেখো কতটাই না খুশি। রুটি খাবো না, কিন্তু রুটি দিয়ে অন্য কিছু বানালে অবশ্যই খাবে, যার জন্য এই বুদ্ধিটা আমি এঁটেছিলাম। তো দেখো এইভাবে আমি হালকা হালকা ভাবে ভেজে নেব। কেউ চাইলে এটা ডুবো তেলেও করতে পারে, অসুবিধে নেই। তো আমি এইভাবে তেলে সেঁকে নিব, কেননা আমার কাছে এত তেলও নেই। আর যেহেতু আমি মানে তাওয়ার মধ্যে ভাজছি, যার জন্য এইভাবে হালকা চেপে চেপে আমি ভেজে নেব। সুন্দর একটা রং যখন চলে আসবে, মতলব খাওয়ার লায়ক, তখন আমি এগুলোকে ছোট একটা বাটিতে নামিয়ে নেব। তো চলো সুন্দর আস্তে আস্তে ভাজা হচ্ছে, দেখতে সুন্দর হয়েছে। আমি প্রথমে আগে কোনোদিন বানাইনি, আজকে প্রথম ট্রাই করলাম, দেখি কেমন হয়। আর আমার ছেলে এখানে নটিংকি করছে, এই যে দেখো। ভাত রুটি খাবে না, কিন্তু ভাজা পকোড়া কিছু হলে বাড়িতে ওরা খুব আনন্দ হয়ে যায়। বিশেষ করে পকোড়া ভাজা ভুজি আমিও একটু ভালোবাসি, আমার থেকে ওরা বেশি ভালোবাসে। তো চলো, আগে তো কিভাবে আমি দিয়েছি তাওয়াতে সেটা দেখাতে পারিনি, এখন দেখো। এই যে দেখো অল্প একটু করে মানে ময়ম আমি হাতে নিচ্ছি, আর হালকা চেপে চেপে আমি তাওয়ার মধ্যে ঢেলে দিচ্ছি মানে তেলে। এই যে দেখো এভাবে হাতে চেপে চেপে সুন্দর একটা আকৃতি, তোমরা চাইলে বড়ও করতে পারো, ছোটও করতে পারো, বা আর একটু চ্যাপ্টা মানে আর একটু পাতলাও করতে পারো, কিন্তু আমার হাতে একদম সময় নেই, কেননা বর ওইদিকে
ফুচকার জন্য আটা তৈরি করছে, আমাকে এগুলো ভেজে খাইয়ে খেয়ে আবার ফুচকা বেলতে হবে। তো যতটা পারি তাড়াতাড়ি করছি। এই যে দেখো এরকম টাইপের হচ্ছে। আমার তো ইচ্ছা করছে পুরোটাই একবারে তাওয়াতে দিয়ে দিই, কেননা বিকেল বেজে গেছে 5টা, বেশি মানে রাত্র হয়ে গেলে আবার ফুচকা ফুলে না, যার জন্য আমাকে খুবই তাড়াতাড়ি করতে হচ্ছে। তো এই যে দেখো কিছুটা ভেজে আমি নামিয়েছি, আগেরগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, তো সবার প্রথমে আমি ট্রাই করি কিরকম হয়েছে খেতে, কেননা খারাপ হলে তো আর কাউকে দেবো না, ফেলে দেবো। ফেলবো তো না, আমি খেয়ে নেবো, যদি ভালো হয় সবাইকে দেবো, নয়তো আমি একা খেয়ে নেবো। খুবই টেস্টি হয়েছে, খুবই টেস্টি হয়েছে, প্রথমবার ট্রাই করেছি এটা আমি। তো আগে অনেক বানিয়েছি, পান্তা ভাতের পকোড়া, মানে বাসি ভাত ভাজা, অনেক কিছু খেয়েছি, কিন্তু এই মানে বাসি রুটির যে আইটেমটা মানে রেসিপিটা, এটা আজকে আমি ফার্স্ট ট্রাই করলাম। তো খেয়ে দেখছি ঝাল লবণ খুবই মানে একদম ঠিকঠাক আছে। আর আলুতে যেহেতু আমি আদা কুচিয়ে দিয়েছিলাম, সেই আদার একটু একটু সুগন্ধ মানে কাটলেটের ভিতর থেকে আসছে। মানে কাটলেট বলতে বাসি রুটির পকোড়া এটা। আর সেটা মানে একটা কামড় দেওয়ার পরে একটা সুন্দর আদার গন্ধ ওর ভিতর থেকে আসছে, যেটা খুবই ভালো লাগছে খেতে, খুবই মানে সুগন্ধও আসছে, খেতেও ভালো লাগছে। গরম গরম, বাইরে বৃষ্টি বৃষ্টি আকাশ। তো চলো, দেখি দেখি বরমশাই বরমশাই কি মানে রিয়াকশন রুটির দেয় কাটলেট খেয়ে বাইরে। কি বলে। তো চলো। हो क्या करते हो? कमाने का जरिया ढूंढ रहा हूँ। তো দেখো তোমরা সকলেই জানো আমরা পুচকার কাজ করি, যার জন্য আমার বরমশাই এখানে পুচকার আটা দেখো এভাবে আগে মেখে রেখেছিল, এখন এইভাবে লম্বা লম্বা করে এখন ছোট ছোট লেচি মানে লম্বা লেচি করে ছোট ছোট টুকরো করে কাটবে, আর সেগুলো আমি পরে পুচকা বেলবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে বাসি রুটির কাটলেট খাচ্ছে, কেমন লাগছে? ভালো ভালো। না একটা খাও তো দেখি। অনেক গরম। কেমন হচ্ছে? খাওয়া যায়? বাচ্চারা সকাল থেকে রুটি খায় না, এখন দেখো কম হয়ে যাচ্ছে। তো এই যে এগুলো কাটবে, কাটার পরে আমরা এগুলোকে মানে ফুচকা বেলতে বসে যাব আমি আর আমার মেয়ে। তো চলো ঝটপট খেয়ে দে লেগে যাই নিজের কাজে। হাতটা ধুয়ে দিলাম। হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে তো হাত ধুইতেই লাগবে। এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, বেশি লেট হয়ে গেলে আবার ফুচকা ফোলে না। তো তো চলো, বাসি রুটির কাটলেট খেয়ে সবাই রিয়াকশন খুব ভালোই দিল, আমার কাছেও ভালো লাগলো। তোমরা চাইলে এভাবে বাড়িতে করে নিজেরাও খেতে পারো, বাচ্চাদেরও খাওয়াতে পারো। কেমন লাগলো? হ্যালো। এটা একটা নতুন জিনিস আমি আজকে মানে বানিয়েছি, আগে কখনো বানাইনি। আগে বানিয়েছি বাস শুধু পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে রুটি মেখে, আজকে ওটার সঙ্গে আমি একটু নিজের দিমাগ লাগিয়ে ওর মধ্যে একটু আলু সিদ্ধ মানে মিক্স করলাম। আলুতে যে অবশ্য আদা পেঁয়াজ তারপরে লঙ্কা মানে ময় মশলা দিয়ে আলুটা আমি সেদ্ধটা মেখেছিলাম, তারপরে রুটির সঙ্গে মিলিয়ে সেটা আমি কাটলেটের আকার দিয়েছি। এই যে দেখো, এই যে দেখো, রুটি খাবো না, রুটি খাবো না, আর এখন রুটির পেছনে পড়ে গিয়েছে। এই যে দেখো, দেখো কি অবস্থা। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো আজকের জন্য আমি ব্লগটা এখানেই শেষ করছি, আর অন্য কোনো দিন আমি একটা আমার মানে ফুচকা বানানোর ভিডিও মানে আপলোড করব, তোমরা দেখতে পারবে। যেহেতু আমি রোজই ফুচকা বানাই, আমাদের ব্যবসা এটা, আমাদের সংসার চলে ফুচকা বানিয়ে, অন্য কোনো দিন সেটা আমি শেয়ার করব। তো আজকে আর ভিডিওটা আমি বড় করতে চাইছি না, কেননা কাজের অনেক চাপ। তো টাটা, বাই বাই।